হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাকে দেখাবো কি করে মাসকলাইর ডালের বড়ি তৈরি করবেন বাজারের মতন করে, খুব সহজে খুব কম সময়ের মধ্যে ঘরে বসেই। তাহলে চলুন দেরি না করে দেখে নিন কী করে তৈরি করছি এই রেসিপিটা। আর আপনার যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে খোসা ছাড়ানো মাসকলাইর ডাল নিয়েছি। এই খোসা ছাড়া মাসকলাইর ডালটা বাজারে কিনতে পাওয়া যায়। এই মাসকলাইর ডালটাকে আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত তো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা দেখুন ফুলে এক বাটি হয়ে গেছে। আপনারা এমন করে আগের দিন রাত্রেবেলা ভালো করে ভিজিয়ে রাখবেন মাসকলাইর ডালগুলো, তাহলে এগুলোকে ভালো করে পেস্ট করতে পারবেন। তো আমি এবার ভিজিয়ে রাখা ডালগুলোকে ভালো করে পেস্ট করে নেব। তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করছি, আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। তো আমি একটা বাটির মধ্যে ভিজিয়ে রাখা মাসকলাইর ডালগুলো নিয়ে নিচ্ছি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করার জন্য। এবং মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বাটিটা বসিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এমন করে যদি সামান্য জল দেওয়া না হয় তাহলে এগুলো ঠিকঠাক পেস্ট করা যাবে না, কাটার মধ্যে আটকে যাবে মিক্সার গ্রাইন্ডারে। তো সামান্য একটু জল দিয়ে ঢাকাটা বন্ধ করে ভালো করে পেস্ট হতে দিয়ে দেবো। দেখুন 10 মিনিট পরে কি সুন্দর ভালো করে পেস্ট হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। আপনার ঠিক এই ব্যাটারটা এমন টাইপেরই করবেন, এর থেকে বেশি পাতলাও করবেন না, বেশি ঘন করবেন না, ঠিক এমন টাইপের করে একটু ঘন ঘন টাইপের করে পেস্টটা বানাবেন। এমন করে আমরা বাকি সবগুলো মাসকলাইর ডালকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। পেস্টটা কিন্তু ঠিক এমন টাইপের হবে, বেশি পাতলা হলে কিন্তু আমরা ঠিকঠাক বড়ির শেপ দিতে পারবেন না। দেখুন কি সুন্দর করে মাসকলাইর ডালগুলো ভালো করে আমরা পেস্ট করে নিয়েছি। আপনার ঠিক এমন করে কিন্তু মাসকলাইর ডালগুলো ভালো করে পেস্ট করবেন। এবার আমি পেস্ট করে রাখা মাসকলাইর ডালগুলো একে একে বড়ির আকারে দিয়ে দিচ্ছি ডালার মধ্যে। আর আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, এমন করে যে পাত্রে আপনারা মাসকলাইর ডালে বড়িটা দেবেন ওই পাত্রে এমন করে একটা কাপড় দিয়ে দেবেন। এমন করে যদি কাপড়টা দেওয়া হয় তাহলে কি হয়, যখন আপনারা মাসকলাইর ডালে বড়িগুলো দেবেন ডাইরেক্টলি যে পাত্রে দেবেন ওই পাত্রে লেগে যাবে না, পরে এগুলো তুলতে সুবিধা হবে। তার জন্য আগে এমন করে একটা কাপড় বিছিয়ে দিয়ে তারপর একে একে মাসকলাইর ডালে বড়িগুলো দেবেন। এমন খুব সহজে কিন্তু আপনারা মাসকলাইর ডালটা দিতে পারবেন এবং শুকোলে ভালো করে একটা তুলে নিতে পারবেন। এমন করে আমরা বেটে রাখা মাসকলাইর ডালটাকে সবগুলোকে আমরা বড়ির শেপ দিয়ে দিয়েছি। তো এবার এটাকে আমরা রোদে শুকোতে দেবো। তার জন্য আমরা ছাদে নিয়ে এলাম রোদে শুকোনোর জন্য। তো আমরা এটাকে রোদে শুকোতে দিয়ে দিয়েছি 3-4 দিনের জন্য। 3-4 দিনের মধ্যে এই বড়িগুলো ভালো করে শুকিয়ে যাবে। দেখুন 3-4 দিন পরে কি সুন্দর শুকিয়ে গেছে বড়িগুলো, দেখতে কি সুন্দর লাগছে। এবার আপনাকে তুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর করে আপসেই উঠে যাচ্ছে মাসকলাইর ডালের বড়িগুলো। তার জন্য আমি বলেছি এমন করে একটা কাপড় দিয়ে মাসকলাইর ডালগুলো দেওয়ার জন্য। আপনারা যদি এমন করে কাপড় দিয়ে মাসকলাইর ডালগুলো দেবেন তাহলে দেখবেন এগুলো ডাইরেক্টলি যে পাত্রে দেবেন ওই পাত্রে লেগে যাবে না, খুব সহজে তুলে নিতে পারবেন। আর যে পাত্রে দেবেন ওই পাত্রটা নষ্ট হবে না এমন করে যদি মাসকলাইর ডালটা দেন। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেলো মাসকলাইর ডালটা। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার জন্য বাই বাই সবাইকে।